এখনো আছে, আগামীতেও থাকবে সমর্থন। আপনাদেরকে দিয়ে সদপুরবাসীকে ধন্যবাদ দিয়ে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রাজ্জাককে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবার সংক্ষিপ্ত শ্রী যতীন্দ্রনাথ বারোয়ের সাধারণ সম্পাদক। আজকে আমরা এখানে সমিত বলছি বা এখানে আমরা আজকে মানববন্ধন করছি আমার জীবন বাঁচার তাগিদে এবং জীবন রক্ষার তাগিদে। আমরা কথা হলো আমরা আজকে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির জন্য আমাদের নাবিশ্বাস সাধারণ শ্রমিকরা বা কর্মচারীরা এই বেতনে আমরা চলতে পারতেছি না। বর্তমানে আমাদের এমন অবস্থা, প্রতি মাসে আমাদের বেতন পাই, তার চেয়েও আমরা মনে করি প্রতি মাসে বেতনে 2000 থেকে 3000 টাকা ঘাটতি দেখা যায়। আমরা দিনে জর্জরিত হয়ে যাচ্ছি। তো ভাইরা আমার, আমি একটা কথা বলতে চাই যে আমরা এখন হচ্ছে ডিসেম্বর গেটেছে স্কেলে আমরা বর্তমান উপদেষ্টারা বলছেন যে আমরা কমিটি গঠন করছেন। এই কমিটি গঠন করার জন্য মর্যাদার জন্য কমিটি গঠন করার জন্য যে দামও অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষা উপদেষ্টাও বলছেন যে আমরা মর্গ ভাতা দিব, সংসদীয় বাজেটে মর্গ ভাতা দিব। এখন অর্থ উপদেষ্টা বলছেন না, মর্গ ভাতা এরকম কোন দেওয়ার চিন্তা ভাবনা আপাতত সরকারের অল্পকালীন সরকারের দেওয়ার চিন্তা ভাবনা নাই। তাই আমি বলতে চাই যে আমাদের প্রাণের দাবি, আমরা আপনারা অতি শীঘ্র আমাদের দাবি মর্গ ভাতা বা যে কোনো বা পে স্কেল আপনারা অতি তাড়াতাড়ি বাস্তবায়ন করুন, নতুবা আমরা আমাদের সাথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের মাঝে দুটি সংক্ষিপ্ত কথা বলার জন্য আসবেন জনাব আব্দুল্লাহ আল সৌরভ, সাধারণ সম্পাদক 11-20 গ্রেড নীলফামারী জেলা। আমরা এই পেশা আপাতত দাঁড়াই কিছুদিন পর সরকারি চাকরিজীবী যারা আমাদের সবার কাছে আমার এই কথা হলো এইরকম যে আপনারা দেখেন একটা অটো চালক, একটা সিএনজি চালক যদি প্রতিদিন সিএনজি চালায় সে 11 টাকা ইনকাম করে। সে যদি 300-400 টাকা গাড়িতে মহাজন টাকাও দেয়, তারপরে 600 টাকা তার থেকে, তারপরেও সে বেতন পায় 30 দিনে 18,000 টাকা। আমরা 8,250 টাকায় চাকরি করি, অথচ আমাদের দেশের জনগণ মনে করে আমরা সোনার হরিণ, সোনার ডিম পারি। আমরা 8,250 কিভাবে সংসার চালাবো সেটা আমি এই সত্যবাসীর কাছে জানতে চাই। কারণ 8,250 টাকার সঙ্গে আমরা 45% বাড়ি ভাড়া পাই, তাতে মিলে আমরা বেতন পাই 14,000 টাকা। 14,000 টাকা দিয়ে আমরা আমাদের 2-3টা বাচ্চাকে, আমাদের মা বাবাকে, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা কিভাবে চালাবো? মানুষ তো মনে করে আমাদের কর্মকর্তা মহোদয় তারা বেতন পায় 78,000 টাকা, তাদের দিকে তাকায়। তাদের অনেক গাড়ি আছে, অনেক পিয়ন আছে, ওদের রান্না করার জন্য বাবুর্চি আছে, মানুষ ওগুলো দেখে। আমরা কি করলে আমরা 9 বছর যাব আমাদের কমিশন নাই। আমরা আনন্দিত হয়েছিলাম যে আমাদেরকে মর্গ ভাতা দিবে। আমরা এই কমিশনে আমরা সরকারি কর্মচারীরা একটু আনন্দ বোধ করেছিলাম যে আমরা পাবো, আমাদের সরকারের কাজে দিবে। কিন্তু এখন যা দেখতেছি মনে হয় আমরা এই টাকাটুকুও পাবো না। আমি এই সমাবেশ থেকে সরকার মহোদয়ের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই জিনিসটা আবার পুনর্বিবেচনা করে দেখবেন এবং সকলের উদ্দেশ্যে আবার বলতে চাই, আপনারা 7 তারিখের মহাসমাবেশ সফল করার জন্য ঢাকায় সময় আসবেন এই আশা ব্যক্ত করে সকলের আরেকটা কথা না বললেই নয়। আমরা পুরো মাসে টিকিট ভাতা পাই মাত্র 200 টাকা। আমরা হিসাব করেন একটা চায়ের হোটেলে বসতে গেলে চায়ের দাম 5 টাকা। এখন 5 টাকা পাওয়া দুষ্কর, শহরে চা খাইতে গেলে 10 টাকা লাগে। একটা সরকারি কর্মচারীকে কিভাবে 6 টাকা
কাছ থেকে অনুরোধ করবো সরকার মহোদয়কে, হয় আপনারা বাড়াই দেন, না হয় আমাদের টিভির মাথাটুকু আমাদের কাছ থেকে তুলে নিয়ে নেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। সকলের সুস্বাস্থ্য কামনা করে যারা এই প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এটা শুধু আমাদের দাবি না, এটা পুলিশের দাবি, এটা আর্মি প্রশাসনের দাবি না, সবাই আমরা যারা কর্মচারী তারা সবাই এইটাতে আমরা নির্যাতিত। বেশি কিছু না বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন অগ্নি যারা বক্তা এই 11 থেকে 20 গ্রেড রংপুর বিভাগের জন্মদাতা জনাব মঞ্জুর রহমান, কেন্দ্রীয় সহ সম্পাদক জনাব মঞ্জুর রহমান। সম্মানিত কর্মচারী ভাই বোনেরা, উপস্থিত আছেন বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিন্ট মিডিয়ার বিভিন্ন শ্রদ্ধ ভাইরা আছেন, গোয়েন্দা বিভাগের অনেকে এবং উপস্থিত আছেন সাধারণ জনগণ। সকলের প্রতি রইল শ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম। অন্য ভাইদের প্রতি রইল শুভেচ্ছা। সম্মানিত বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা সুদীর্ঘ 2019 সাল থেকে শুরু করে অর্থবধি পর্যন্ত আন্দোলন করে আসছি। সরকারি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের দিনভর দুবেলা পেট ভরে ভাত খাওয়ার জন্য যে আন্দোলন, পেটের ক্ষুধা। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন যে আমরাই কেবলমাত্র আন্দোলন করে এসেছি বিগত সরকারের আমল থেকে 11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীরা। কোন অন্যান্য যে সকল ট্রেড ইউনিয়ন তারা কিন্তু সামনে আসতে সাহস পায়নি। আমরা আন্দোলন করে দেখিয়ে দিয়েছি আমরা পারি আন্দোলন করতে, আমরা পারি ফিরিয়ে আনতে। আমরা বর্তমান যে বৈষম্য বিরোধী সরকার এসেছেন, এই সরকারকে আমরা আমাদের আন্দোলনের কথা বলেছিলাম। আমরা পরপর বিভাগীয় বিভিন্ন সমাবেশ করে এবং আমরা কেন্দ্রীয় মহাসমাবেশের ডাক দিয়েছিলাম। সেই সময় সরকার পক্ষ থেকে আমাদের আন্দোলনকে থামিয়ে দিয়েছিল। আমরা বর্তমান বৈষম্য বিরোধী সরকারের কাছ থেকে আবারও আশা করেছিলাম আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিবে। 6 দফা দাবি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা অবগত আছেন আমাদের কাছ থেকে তারা লিখিত চেয়েছিল যে না, এখন দেশের পরিস্থিতি ভালো না, এখন সংগ্রাম করা যাবে না। আমরা সংগ্রাম করিনি। বলা হয়েছিল আমরা একটা কমিটি গঠন করে দিচ্ছি, সেই কমিটির কাছে আপনাদের দাবি দাওয়াগুলো পেশ করে দেন। আমরা আমাদের দাবি দাওয়াগুলো পেশ করে দিয়েছি। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।